তো গাইস ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান, আপনারা দেখছেন হৃদয় রিঅ্যাকশন। তো এই ভিডিওতে কথা হবে দেবের নতুন সিনেমা খাদানের টিজার নিয়ে, যেটা আজকে লঞ্চ করা হয়েছে। তো কেমন ছিল এই টিজারটা? তো টিজারটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেবকে এতদিন পর এরকম অবতারে দেখতে সত্যি খুব ভালো লাগছে। এবং এই সিনেমার বা এই টিজারের, আপনি যদি টিজারটা দেখেন, এখানে কিন্তু গল্প সম্পর্কে কিছুই বলা হয়নি, যেহেতু সিনেমাটা রিলিজ করতে অনেক দেরি আছে। তো তারা টিজারে কি করেছে, তারা যে ওয়ার্ল্ড যে বিল্ডিংটা, সিনেমাটার লুক অ্যান্ড ফিল কেমন হবে, সিনেমাটা কীরকম ধাঁচের হবে, সেই জাস্ট একটা ধারণা আপনাকে দিয়েছে। এখানে কিন্তু তারা এখানে হিরোইনকে রিভিল করেনি, গল্পের ব্যাপারে কিছুই তারা বলেনি। এবং আরও একটা বিষয়, এখানে যিশু সেনগুপ্ত রয়েছে। তো এটা ধারণা করা যাচ্ছে বা এটা আমার মনে হচ্ছে যে সিনেমার এখানে তার একটা বন্ধুত্ব থাকবে, বাট শেষে গিয়ে যিশু দেবের সাথে হয়তো বা বিট্রেল করতে পারে, তারপর তারা এক ওপর এন্ট্রি হয়ে যাবে, এটা হতে পারে। টিজারের পজিটিভ দিক কী কী ছিল? দেব তো পজিটিভ ছিল, তাকে দেখতে বেশ ভালো লেগেছে। তার যে অ্যাটিটিউড, সোয়াগ, এক কথায় অসাধারণ ছিল। তার থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রিমিয়ামনেস। আপনি এই সিনেমার বা টিজারের লুক অ্যান্ড ফিলটা দেখুন, একটা বাংলা সিনেমার এরকম লুক অ্যান্ড ফিল, সেটা কিন্তু সত্যিই ভালো লাগার একটা বিষয়। এবং সেকেন্ড যে পজিটিভ দিক, সেটা হচ্ছে বিজিএম। এরকম গল্প একটা মাস কমার্শিয়াল ফিল্মে বিজিএম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা সিন যখন সিনেমা হলে চলে, তো বিজিএমগুলো সেই সিনকে আরও বেশি ইনহ্যান্স করে দেয়। তো এই টিজারের বিজিএমটা যদি আপনি শোনেন হেডফোন ইউজ করে, আপনার কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে অ্যাকশনটা বেশ সুন্দর করে এখানে দেখানো হয়েছে, দেবকে দেখতে ভালো লাগছে, দেবের অ্যাটিটিউড। এবং এখানে আরও একটা জিনিস, দেবকে সিগারেট নিয়ে যে বারবার স্টার্ট করতে দেখা গিয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগার একটা বিষয়। যদিও এরকম সিন আমরা এর আগে অনেক সিনেমায় দেখে ফেলেছি, বাট বাংলা সিনেমার ক্ষেত্রে এটা আমার কাছে একটু নতুনত্বই মনে হলো। এবং আরও একটা বিষয়, এখানে দেবের যে হাতুড়িটা রয়েছে, সেটা নিয়ে কিন্তু ওই হাতুড়ির যে স্টান্টটা, সেটা কিন্তু বেশ কয়েকবার ইউজ করা হয়েছে। এই জিনিসটা আমার কোথাও গিয়ে একটু রিপিটেটিভ লেগেছে। মনে হচ্ছে এই জিনিসটা একটু কম করলে বেটার হতো, কারণ সিনেমায় আমরা এরকম সিন হয়তো আরও দেখতে পারি। কারণ এই টিজারের একমাত্র নেগেটিভ দিক আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে যিশু সেনগুপ্তকে একটু স্পেস দেওয়া হয়নি। যা সে রয়েছে, দেবের সাথে আছে, এই পর্যন্তই। তার কোনো অ্যাঙ্গেল বা তাকে একটা সিঙ্গেল শট এখানে দেওয়া হয়নি। যদি দেওয়া যেতে পারতো তাহলে হয়তো বা টিজারটা আরও বেশি জমতো। তবে এটা কিন্তু মানতে হবে, দেব একাই যথেষ্ট টিজারটা টেনে নেওয়ার জন্য। এখানে যেইভাবে টিজারটা দেখানো হয়েছে, যেভাবে দেবের এন্ট্রি হচ্ছে, সব কিছুই আমার কাছে দুর্দান্ত লেগেছে। সিনেমাটা হয়তো অবশ্যই ভালো হবে। তবে অনেকেই একটা বিষয় সেটা কিন্তু বলছেন যে এই সিনেমাটা হয়তো বা আরও যে এইরকম লুক অ্যান্ড ফিলের যে সিনেমাগুলো রয়েছে, বিখ্যাত সিনেমা কেজিএফ বা পুষ্পা, আপনি এখানে দেবের লুকসটা দেখলে কোথাও গিয়ে পুষ্পার আল্লু অর্জুনের লুকের কথা আপনার মনে পড়বে। বাট গল্পটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট একটা গল্প। এখানে কয়লার যে পাচার, এটা নিয়ে আসলে গল্পটা তৈরি করা হবে। তো এখানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু এটা ডিমান্ড করে। তো সেজন্যই মূলত এরকম লুক অ্যান্ড ফিল দেওয়া, আমার যেটা মনে হয় কোথাও গিয়ে ওই রকম সিনেমার কোনো গল্পের সাথে মিল থাকবে না। হ্যাঁ, অবশ্যই ইন্সপিরেশন তো নিয়েছে লুক অ্যান্ড ফিলের ক্ষেত্রে, সেটা এখন হবেই, কারণ এরকম সিনেমা এখন দর্শক বেশি পছন্দ করছে। এটাই দেখার বিষয় যে কলকাতায় এরকম মাস কমার্শিয়াল সিনেমা কীরকম চলে। যেহেতু দেব সেখানকার সব থেকে বড় অভিনেতাদের একজন, তার সিনেমা এখানে সব থেকে বেশি ভালো চলে, এটা বলা যায়। হয়তো বা দর্শক আবার সিনেমা হলে ফিরতে পারে কমার্শিয়াল সিনেমা দেখার জন্য, সেটা দেখার বিষয়। আপনাদের কাছে এই টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।